আজকে তৈরি করে দেখাচ্ছি হাতে তৈরি করা ডালের বড়া দিয়ে ডাঁটা রেসিপি। কিভাবে আমি তৈরি করছি চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনা রাসোই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখানে আমি 1 কাপ ডাল মানে মুসুরের ডাল 2 ঘন্টা আগে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে সব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, আর একদম জল ছাড়াই দেবো। কোনো রকম জল আমি এখানে দেবো না, নাহলে বড়াটা তৈরি করার সময় খুব অসুবিধা তৈরি হবে। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে ছোট করে টুকরো করে কেটে রেখেছি। আপনারা মুসুর ডালের পরিবর্তে ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও বড়াটা তৈরি করে নিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু বেটে নিয়েছি, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটু দানা যেন ভাব থাকে, তাহলে খাবার সময় মুখে এই দানাটা পড়লে খুব খেতে ভালো লাগে। সমস্ত ডালটা বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ফাটাতে হবে যাতে ডালটা একটু ফুলে ওঠে। 2-1 মিনিট সময় ধরে ফাটিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইটা খুব ভালো মতো প্রথমে গরম করে নিয়েছি, তাতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে বড়াগুলোকে একটু ছোটো করে আকারে ভেজে নেব, কেননা এটা তরকারিতে দেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। সমস্ত বড়াগুলো একসাথে আমি ভাজবো না, 2 পার্টে ভাজবো। কিছুটা প্রথমে ভেজে নিলাম, দুদিকটা খুব কড়া করে ভাজে নেওয়ার পর এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর অবশিষ্ট যে ব্যাটারটা আছে সেটা দিয়েও এই একইভাবে বড়াগুলো আমি তৈরি করে নেব। সমস্ত বড়াগুলো তৈরি করা হয়ে গেছে। ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এখানে আমি ডাঁটাগুলোকে আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের থেকেও বড় আলুকে পাতলা করে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। হলুদ আর লবণটাকে দিয়ে 2 মিনিট মতো ডাঁটাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজা করে নিলাম, যাতে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। ডাঁটাটা ভাজা করা হয়ে গেল। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরও কিছুটা সরষের তেল যোগ করলাম, তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 4 চামচের 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়ন দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, যে আলুগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লবণ। হলুদ, লবণ আর নুনটাকে দিয়ে আলুগুলোকে একটু ভাজা করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। যতক্ষণ ওখানে ভাজাটা হচ্ছে, যে মিক্সিং জারের মধ্যে আমি ডালটা বেটে রেখেছিলাম সেই জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, একটু আদার টুকরো আর একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে ব্যাটারটা তৈরি করেছি মানে পেস্টটা তৈরি করেছি, সেই পেস্টটাকে আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন আলুর কাঁচা গন্ধটা চলে গেছে, মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আরও একটু জল দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এবার তাতে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন ভেজে রাখা ডাঁটাটাকেও দিয়ে দিলাম। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিলাম, মানে এমনভাবে জলটা দিতে হবে যাতে ডাঁটাগুলো একটু ডুবে থাকে আর খুব ভালো মতো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম যতক্ষণ ওখানে ডাঁটা আলুটা সিদ্ধ হোক। এখানে আমি একটা মশলার পেস্ট মানে একটা শুকনো পাউডার তৈরি করে নেব। 4 চামচে 1/2 চামচ গোটা জিরে, গোটা ধনে আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম মৌরি। শুকনো খোলা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা হলে একটা পাউডার তৈরি করে নেব। এদিকে গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এবার যে বড়াটা তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলোকে ডাঁটার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর কয়েকটা বড়াগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব ভালো আসে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট ফুটতে দিয়েছিলাম। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছি সেটা। এটা দিলে এই খাবারের স্বাদটা অনেকটা ভালো হয়। তারপর
খাবারের টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আবারও কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দিলাম, চেক করে দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে তারপর রেস্টে রেখে দেবো। তারপর আপনাদের সঙ্গে গরম গরম পরিবেশন করছি। তো আমার এই সামান্য রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই গরমের সময় অবশ্যই এই হালকা পাতলা ঝোলটা একবার বাড়িতে করে দেখে নেবেন যে খেতে কতটা গরম ভাতের সাথে ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, অন্যদিন আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।